নমস্কার, শুরু করছি নতুন ধারাবাহিক অমৃত সমান। আমরা জানি ঊনবিংশ শতাব্দীর আধ্যাত্মিক গগনে সূর্যস্বরূপ যে ব্যক্তিত্ব উদিত হয়েছিলেন তিনি হলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আবার এই নবজাগরণের কালে নতুন বুদ্ধিজীবী শ্রেণীর প্রতিনিধি ছিলেন মহেন্দ্রনাথ গুপ্ত শ্রীম বা মাস্টারমশাই। দক্ষিণেশ্বর কালী মন্দিরে এই দুজনের দেখা হয়েছিল, এই সংযোগ সৃষ্টি করেছিল নতুন এক গ্রন্থের, তার নাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আমরা এক বিরল সৌভাগ্যের অধিকারী আজ আমরা এই অনুষ্ঠানের সূচনায় যাকে পেয়েছি তিনি শ্রী শ্রী সারদা মঠের সহাধ্যক্ষ প্রব্রাজিকা প্রদীপ্ত প্রাণা মাতাজি। আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে সারদা মঠ কবে থেকে সৃষ্টি হয়েছিল এবং কি? সারদা মঠ মেয়েদের মঠ, নারীদের মঠ, সন্ন্যাসিনীদের মঠ। স্বামী বিবেকানন্দ বেলুর মঠ তৈরি করেছিলেন গঙ্গার যে পারে, ঠিক উল্টো দিকেই সেই ভাব অনুসারে সৃষ্টি হয়েছে সারদা মঠ, যাকে আমরা বলি বেলুর মঠের সিস্টার অর্গানাইজেশন। আজ আমরা শুনবো সারদা মঠের মাতাজি পূজনীয়া প্রব্রাজিকা প্রদীপ্ত প্রাণা মাতাজির কাছে কথামৃতের কথা। তার আগে আমরা একটি গান শুনবো, সেই গানে দিয়ে শুভ সূচনা হবে এই ধারাবাহিকের। গানে আছেন শ্রী বিশাখ দত্ত, তার সাথে সঙ্গত করছেন অপূর্ব প্রামাণিক। আমরা গানে যাব। চলো দেখে আসি উজ্জ্বলিছে দিশি, কোটি শশীর উপমাধুরী, কি মধুর গীতি লহরী। মলয় সমীরে ভেসে আসে, কি মধুর গীতি লহরী। মলয় সমীরে ভেসে আসে, কি মধুর গীতি লহরী। চলো দেখে আসি উজ্জ্বলিছে দিশি, চলো দেখে আসি উজ্জ্বলিছে দিশি, কোটি শশীর উপমাধুরী, কি মধুর গীতি লহরী। মলয় সমীরে ভেসে আসে, কি মধুর গীতি লহরী। তপক্ষীণ কায় ক্ষুদিরাম হায়, সাধনা করি কঠোর। তপক্ষীণ কায় ক্ষুদিরাম হায়, সাধনা করি কঠোর। কোন দেবতায় আনিলা ধরায়, কোন দেবতায় আনিলা ধরায়, নন্দন বন বিহারী, কি মধুর গীতি লহরী। মলয় সমীরে ভেসে আসে, কি মধুর গীতি লহরী। পাপ তাপ ভরা এ মলিন ধরা, স্বার্থ কলুষময়। পাপ তাপ ভরা
এ মলিন ধরা স্বার্থ কলুষময়। এই মরুভূমে বুঝিয়েলো নেমে সিঞ্চিতে প্রেম বারি। কে আছো অলস হৃদয় নিরস স্বার্থ মোহেতে ভুলিয়া। কে আছো অলস হৃদয় নিরস স্বার্থ মোহেতে ভুলিয়া। আজি প্রেমের দীক্ষা ত্যাগের শিক্ষা, প্রেমের দীক্ষা ত্যাগের শিক্ষা। লহ আপনা পাশরি কি মধুর গীতি লহরী। মলয় সমীরে ভেসে আসে কি মধুর গীতি লহরী। চলো দেখে আসি জ্বলিছে দিশি কোটি শশীর উপমাধুরী। কি মধুর গীতি লহরী, কি মধুর গীতি লহরী, কি মধুর গীতি লহরী। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ভগবান শ্রীরামকৃষ্ণের আবির্ভাব বর্তমান জগতের মহা সৌভাগ্য এবং মানব জাতির অশেষ কল্যাণের কারণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাত্র 50 বছর ইহজগতে যাপন করেছিলেন। সেই লীলার একটি বড় অংশ হচ্ছে ভক্তদের কাছে, সাধুদের কাছে, সাধারণ মানুষের কাছে তিনি যে সরল মধুরভাবে তার উপদেশ, তার অনুভূতি, অভিজ্ঞতার কথা বলে গেছেন, সেটি মানব জাতির সম্পদ। কিন্তু তার জীবৎকালে আধুনিক সব প্রযুক্তি ছিল না, ঈশ্বরের ইচ্ছাও তা নয়, কিন্তু ভগবানেরই ইচ্ছায় তার কথা, তার বাণী আজ আমরা দেশে বিদেশে একটি গ্রন্থের মাধ্যমে অনেকখানি পাই। ঠাকুর যখন তার সাধন ভজন সমাপন করে প্রচারের অবতীর্ণ হয়েছেন, তখন তাঁরই আকুল আহ্বানে বিভিন্ন স্থান থেকে ভগবানের ভক্ত যারা, তারা তার কাছে আস্তে আস্তে সমবেত হন। সংসারে রয়েছেন এমন ভক্তরাই প্রথম তার কাছে এসেছিলেন। সম্ভবত 1882 সাল থেকে শ্রীরামচন্দ্র দত্ত, মনমোহন মিত্র এরা সব দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুরের সন্ধানে আসেন এবং তার অশেষ করুণা, কৃপা, প্রীতি লাভ করেন। পরে পরে ঠাকুরের কাছে আসতে শুরু করলেন গৃহস্থ ভক্তদের বাড়ির কিশোর যুবকেরা, যারা পরে সন্ন্যাস গ্রহণ করে ঠাকুরের অমীয় বারতা দেশ দেশান্তরে নিজের জীবন দিয়ে, কর্মবাণী দিয়ে প্রচার করে গেছেন। মাস্টার মশাই নামে তিনি নিজেকে পরিচিত করেছেন সবার কাছে। ঠাকুরও তাকে মাস্টার বলেও ডাকতেন, যেহেতু পেশায় তিনি ছিলেন শিক্ষক। তার সম্পূর্ণ নাম শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। কলকাতায় থাকতেন। কেশবচন্দ্র সেনের বক্তৃতা তাকে মুগ্ধ করত। ব্রাহ্ম সমাজের অধিবেশনে তিনি অংশ নিতেন। তাছাড়া ছোট থেকেই ধর্মপ্রাণ। তিনি দক্ষিণেশ্বরে আসেন যে তার একটা বিশেষ পরিস্থিতি আমাদের স্মরণীয়। আগে বলি, মাস্টারমশাই কলকাতার
শিমুলিয়া অঞ্চলে তার পিতৃগৃহে জন্মগ্রহণ করেন 1854 খ্রিস্টাব্দে। আমরা এটাও মনে রাখব, ওই খ্রিস্টাব্দে 54 সালেই শ্রী শ্রী মা সারদা দেবীরও আবির্ভাব সন। তার পিতামাতা দুজনেই ধর্মপ্রাণ ছিলেন। মার স্নেহ এবং শিক্ষা মহেন্দ্রনাথকে লালন পালন করে একটি উচ্চ ভাবাদর্শে প্রতিষ্ঠিত করেছিল। পিতারও প্রভাব ছিল তাঁর চরিত্রে। তিনি খুব মেধাবী বালক। হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হন, 2য় স্থান অধিকার করে। পরে তখনকার যে পড়াশোনা, এখনকার হায়ার সেকেন্ডারির লেভেল, FA পরীক্ষায় পাশ করেছিলেন 5ম স্থান অধিকার করে। পরে প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি স্নাতক হন কৃতিত্বের সঙ্গে। শুধু তিনি মেধাবী ছিলেন তা না, পড়াশোনা বিশ্ববিদ্যালয়ের গণ্ডির বাইরে নিজের অধ্যয়নের স্পৃহা বিশাল এবং ভগবত চিন্তা তার মধ্যে ছোট থেকেই ছিল। তার জীবনী থেকে জানা যায়, যখন মাত্র 4 বছর তার বয়স, তিনি তার মা এবং আর কারুর সঙ্গে মাহেশের রথযাত্রায় যান। রথযাত্রা দর্শন করে ফেরবার সময় দক্ষিণেশ্বর মন্দিরে তারা অবতরণ করেন। সেখানে সবাই বিভিন্ন দর্শনীয় দেখছেন। যখন 4 বছরের মহেন্দ্রনাথ জননীর থেকে দূরে চলে আসেন এবং কাঁদতে থাকেন। তিনিই বলেছিলেন, তখন মন্দির থেকে বাইরে এসে এক সৌম্য পুরুষ তার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দেন এবং তার কান্না বন্ধ হয়। পরে তিনি দলের সঙ্গে আবার যুক্ত হন। মহেন্দ্রনাথের ধারণা ছিল ইনি শ্রীরামকৃষ্ণদেব, কেননা তখন তিনি দেবালয়ের পূজারী রূপে কর্মরত রয়েছেন এবং ওটা তার নিজের কল্পনা। পরে পড়া শেষ হতে না হতেই তার বিবাহ হয়ে যায় শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের কোনো আত্মীয়া কন্যার সঙ্গে, এবং সংসারের কাজকর্মের জন্যে প্রয়োজনে তাকে কোনো সদাগরি অফিসে কাজ নিতে হয়। কৈশোরেই তার মাতৃবিয়োগ হয়, তাতে তিনি খুবই মর্মাহত হন। কিন্তু মা, গর্ভধারিণী মা তাকে স্বপ্ন দিয়ে বলেন, এতদিন আমি তোমাকে লালন পালন করেছি, এরপরেও তেমনি করব, কিন্তু তুমি আমায় দেখতে পাবে না। মাস্টারমশাই মনে করতেন পরে মা কালী জগদম্বাই তাঁর লালন পালনের ভার নিয়েছেন। পরে তিনি শিক্ষা কর্মে যুক্ত হবার সুযোগ পেলেন। বিভিন্ন স্কুলে কখনো কখনো তিনি প্রধান শিক্ষকের পদ গ্রহণ করেছেন। তার গম্ভীর সৌম্য ব্যক্তিত্ব আর খুব সহজ পাঠদান প্রণালী শিক্ষকদের, ছাত্রদের খুব আকৃষ্ট করত এবং অত্যন্ত শান্তভাবেই তিনি প্রশাসনের কাজ চালাতেন। কখনো কখনো তাকে কোনো কোনো কলেজেও সাময়িক অধ্যাপনার কাজ করতে হতো। একই সঙ্গে তিনি স্কুল এবং বিভিন্ন কলেজে ক্লাস করতেন। তখনকার রেওয়াজ মতন পালকিতে চেপে যাতায়াত করতেন। তিনি খুবই অনাড়ম্বর জীবনযাপন করতেন, কিন্তু কাজকর্ম ঠিক রাখবার জন্যে, সময় শৃঙ্খলার জন্যে পালকি ব্যবহার করতেন। তিনি অধ্যাপনা করতেন বিভিন্ন বিষয়, ইংরেজি, দর্শন, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, এই সমস্ত বিষয়ে তার অনায়াস বিচরণ ছিল। যখন যেমন প্রয়োজন হতো তাই করতেন। তবে তিনি কোনো রকম গর্ব প্রকাশ করতেন না। নিজেকে সামান্য শিক্ষক, আমি মাস্টার, এমনটি প্রকাশ করতেন ভাব। বিবাহের কয়েক বছরের মধ্যেই পারিবারিক ঘাত প্রতিঘাতে তিনি খুবই কষ্ট পান এবং নিজের কলকাতার বাড়ি ছেড়ে, সংসার পরিবেশ ছেড়ে বরাহনগরে দিদির বাড়ি ঈশান কবিরাজের কাছে
কয়েকদিন ছিলেন। সেই অবস্থানের মধ্যেই তার কোনো বন্ধুস্থানীয় যুবক তাকে দক্ষিণেশ্বর উদ্যানবাটিতে নিয়ে উপস্থিত করেন। ওনার বলেন- নাম বোধহয় সিদ্ধেশ্বর। সিদ্ধেশ্বর হ্যাঁ, সিদ্ধেশ্বর মজুমদার একদম। সিধু বলে সিধু বলে। কথামৃত বইতে আছে। তিনি তাকে বলেন যে এদিকে একটি বাগান আছে, রানী রাসমণির মন্দির, দেবালয়, সেখানে একজন সাধু পুরুষ থাকেন, তুমি দেখতে যাবে? তিনি আগ্রহ করে যান। সেটা 1882 সালের ফেব্রুয়ারি মাস, বসন্তকাল। মাস্টারমশাই আর সিধু সেখানে গিয়ে প্রথমেই কিন্তু ঠাকুরের বাসকক্ষের কাছে দাঁড়ান এবং দেখতে পান যে এক ঘর মানুষ বসে আছেন আর একজন ব্যক্তি তক্তাপোষের উপর বসে ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন। তার কিন্তু সেই প্রথম দর্শনেই একটা বিশেষ ভক্তি শ্রদ্ধা জাগে। তিনি লিখেছেন তার গ্রন্থের অমর পংক্তিগুলো, যে মনে হলো যেন শ্রী চৈতন্যদেব, রায় রামানন্দ প্রভৃতির সঙ্গে ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন। তারও আগে বললেন যেন সুখদেব ভাগবত প্রসঙ্গ করছেন। তার মানে ঠাকুরের ব্যক্তিত্ব, তার বক্তব্য তিনি কতটা শুনেছেন বুঝেছেন জানি না, অন্তরে তার প্রগাঢ় শ্রদ্ধা জেগেছিল। কিন্তু তিনি একটু শৃঙ্খলিত মনের মানুষ, তাই বলেন যাই দেখে আসি যেখানে এসেছি সেই জায়গাটি কেমন। তাই দেবালয় বিভিন্ন দেবদেবী দর্শন করে উঠোন পেরিয়ে আবার এসে পৌঁছচ্ছেন সন্ধেবেলার ঠিক আগে আগে। তখন ঠাকুরের ঘরের দরজাটি বন্ধ এবং সেখানে বাইরে একটি মহিলা দাঁড়িয়েছিলেন, হয়তো তাই সেখানকার কাজের মেয়েটি। মাস্টারমশাই জিজ্ঞাসা করেন যে সাধুটি কি ঘরে আছেন, আমরা কি যেতে পারি? হ্যাঁ, তিনি ঘরে আছেন, তোমরা যাও না। এখন কি উনি পুজো আচ্ছা কিছু করবেন? না না, তোমরা যাও না। মাস্টারমশাই বলছেন, আমি আবার জিজ্ঞাসা করলাম, আচ্ছা উনি কি খুব বই টই পড়েন? সেই মেয়েটির নাম বৃন্দা দাসী। বৃন্দে বলল, না বাবা, আর বই টই, ওর সব কিছুই মুখে। বৃন্দা কিন্তু সাধারণ রমণী হয়েও ঠাকুরের অসামান্য জ্ঞানের পরিমাণ করতে পেরেছিল কিছুটা, যে বই পড়ার সঙ্গে এই মানুষটির কোনো যোগ নেই, ঘরে একখানিও বই নেই, অথচ কত মানুষ তার কাছে এসে সৎপ্রসঙ্গ শোনেন, নানা বিষয় শোনেন, সেটা সে লক্ষ্য করেছে। মাস্টারমশাই এলেন ভেতরে, আবার বলছেন ইংরেজি পড়া মানুষ তো, অনুমতি না নিয়ে ঢুকতে পারি না, আমরা কি আসতে পারি? মাস্টারমশাইকে ঠাকুর জানাইছেন এসো। সেই প্রথম সাক্ষাৎকার, কয়েকটি মাত্র কথা হলো, মাস্টারমশাইয়ের পরিচয় ঠাকুর নিলেন এবং জানলেন যে তিনি এখন ঈশান কবিরাজের বাড়িতে আছেন কয়েকদিনের জন্য, শিক্ষকতা করেন ইত্যাদি। সব কথা তো কথামৃতে সেখানে লেখা নেই, কিন্তু সন্ধে হয়ে গেছে বলে এবং মাস্টারমশাইয়ের দরকার, উনি ফিরবেন, ওরা দুজনেই ফিরছেন। ঠাকুর তাদের আবার খুব স্নেহ ভরে বললেন, আবার এসো। যে কটি কথা প্রথম দিন মাস্টারমশাইয়ের সঙ্গে ঠাকুরের হয়েছিল, তাতেই মাস্টারমশাই মুগ্ধ হন ঠাকুরের স্নেহ, আন্তরিকতা এবং তাদের যে তিনি আপন জেনেছেন তাই আবার আসতে বলছেন, এটা তার বিশ্বাস হলো এবং মনে হলো এমন একটি মানুষের কাছে আবার ফিরে আসতে হবে, কয়েকদিনের মধ্যেই আসবো, এ কথাও তিনি মনে মনে ভাবছেন। এই যে তাঁর আসা যাওয়া, সেটা কতদিন, ওই ফেব্রুয়ারি মাস 1882 সালে প্রথম দর্শন, আর 1800 আমরা দেখছি প্রথম দর্শন নিয়েও একটা বিতর্ক আছে। হ্যাঁ, ঠিক কোন দিনকে তিনি না, কোন এসেছিলেন দিন সেটা জানা যায় না, যায়নি। হ্যাঁ, কিন্তু ওই যে বৃন্দেজি বলছেন বাবা সবই ওর মুখে, হ্যাঁ, মানে আমরা তো জানি আমাদের বেদের কথা, যে বেদ তো সব মুখে মুখে শ্রুতি, শ্রুতিতেই মানে চলেছে। সে যেন একটা ইঙ্গিত দিচ্ছে যে নববেদান্ত। কথামৃতটা নববেদান্ত, তাই, সবকিছু যেন এটা মুখে শ্রুতি মুখে উপলব্ধি চলবে। থেকে উচ্চারিত তাই। হয়। ঠাকুরের মহাসমাধি সেটি 1886 সাল অগাস্ট। তাহলে কাল হিসাবে 4 বছর মাস্টারমশাই ঠাকুরের সান্নিধ্যে এসেছেন, সঙ্গ করেছেন, জ্ঞান ভক্তির কথা শুনেছেন, জেনেছেন। কিন্তু আমরা তো জানি মাস্টারমশাই গৃহস্থ মানুষ, তার পেশা রয়েছে শিক্ষকতার, সংসার পালনের দায়িত্ব। তাই তিনি তার কেবল রবিবার বা অন্য কোনো ছুটির দিন হলে তবেই দক্ষিণেশ্বরে আসতে পারতেন, অথবা ঠাকুরের
জীবনের একটা অপূর্বতা যে তিনি দক্ষিণেশ্বর মন্দির কমপ্লেক্সে 30 বছর বাস করেছিলেন, কিন্তু তার উৎসাহ, আগ্রহ, মনে করি প্রয়োজন কলকাতায় আসা। তাই দক্ষিণেশ্বরে বাস করলেও প্রায়ই তিনি কলকাতায় আসতেন এবং প্রতিদিনই প্রায় ফিরতেন। খুব কদাচিৎ কখনো রাত্রিবাস করেছেন কলকাতায়, কেবল বলরাম বসুর বাটিতে, আর কোথাও না। সেটা কয়েকদিন, কখনো কখনো। এই যে কলকাতায় তিনি আসতেন, কোথায় আসতেন? ব্রাহ্মণ সমাজের অধিবেশনে, অন্য কোনো সনাতন হিন্দু ধার্মিকের বাড়িতে, বিভিন্ন ভক্ত মানুষ অথবা গুণী মানুষ, খ্যাতিমান ব্যক্তি, ঠাকুরের আগ্রহ, তাদের সঙ্গে পরিচিত হওয়া, নিজের বার্তা তাদের কাছে দেওয়া, তাদের কি আশয় উদ্দেশ্য সেটা জানা ইত্যাদি। এটা আমরা মনে করছি। ঠাকুর আসতেন ঘোড়ার গাড়িতে করে, খুব সাধারণ ব্যবস্থায়। যারা তাকে ডাকতেন তারাই গাড়ি ভাড়া বা গাড়ির ব্যবস্থা করতেন। ঠাকুর আসতেন, যেতেন। মাস্টারমশাই জানতে পারলে কোথায় ঠাকুর কোন দিন উপস্থিত হবেন, আগমন করছেন, সেখানে তিনি গিয়ে তার সঙ্গ করতেন। এবার এই যে প্রথম দিন থেকে তার সঙ্গ করা ঠাকুরের, তার একটা আশ্চর্য অভ্যাস ছিল প্রতিদিনের দিনলিপি রাখা। তিনি ডায়েরি রাখতেন এবং ঠাকুরের কাছে যে গেছেন, তো যেদিন যখন যেখানে যে অবস্থায় ঠাকুরকে তিনি দর্শন করেছেন, তার কথা আলাপ শুনেছেন, অন্যান্য উপস্থিত ভক্তদের, মানুষদের আসা যাওয়া, তাদেরও প্রশ্ন বা প্রয়োজন, সেগুলির কথাও তিনি লিখে রাখতেন। তিনি রোজই লিখে রাখতেন যেদিন যা দেখলেন, শুনলেন, তা ছোট আকারে। পরে সেগুলিকে আবার ধ্যান করে, চিন্তা করে বিস্তারিতভাবে লিখতেন কিন্তু একেবারেই নিজের জন্য, তার আনন্দ। তিনি বলেছেন, ছোট থেকেই যখন আমি ক্লাস 7-8-এ পড়ি, তখন থেকেই ওই টাউন হলে বা ব্রাহ্ম সমাজে বা অন্য কোনো সভাগৃহে যদি কোনো ধর্মকথা বা কোনো জ্ঞানপূর্ণ আলোচনা সভা হতো, তাহলে সেখানে আমি যা শুনতাম তা এসে নোট করতাম, লিখে রাখতাম। এটা আমার অভ্যাস ছিল। নোট সবাই কি ভালো নিতে পারে তা নয়। প্রখর স্মৃতিশক্তি, পর্যবেক্ষণ ক্ষমতা, কি দেখেছেন, ওর নোটগুলো এতই প্রামাণিক, দিন, তারিখ, বার, নক্ষত্র সব দিয়ে তিনি লিখতেন। ঠাকুরের কথামৃতে আমরা পাচ্ছি। তো সেইভাবে তিনি নিজের আনন্দের জন্য, নিজের শিক্ষার জন্য লিখতেন দিনলিপি, এবং অনেক দিন পর্যন্ত সেটা আর কেউ জানতো না। এবার ঠাকুরের দেহান্তের পর সম্ভবত আমাদের ধারণা, ঠাকুরের যত ভক্ত, তারা গৃহী হন আর ত্যাগী সন্ন্যাসীরাই হন, তারা লক্ষ্য করতেন মাস্টারমশাই মাঝে মাঝে কি এক খাতা পড়েন, নিভৃতে বসে চিলেকোটার ছাতে, অন্য কোনো জায়গায় যেই অবকাশ পান। তখন অনেকে তাকে জিজ্ঞাসা করেন। প্রথমত প্রকাশ হয় না, পরে প্রকাশিত হলো আমাদের প্রয়োজনে, আমাদের কল্যাণে। তিনি জানালেন, ঠাকুরের কথা আমি লিখে রেখেছি। তখন তারা আবদার করেন, আমরা শুনবো। তারা কেউ কেউ শুনলেন। তারপরে 1897 সাল স্বামীজি যখন পাশ্চাত্য বিজয় করে ফিরেছেন, তারপরে বোধহয় ওটা ছোট প্যাম্পলেট আকারে ছাপানো হলো। যা তার কাছে ভাব ছিল রাখা, যা স্মৃতিকথা ছিল, সংলাপ ছিল, তাই স্বামীজি ভুরি ভুরি প্রশংসা করেন, অভিভূত হয়ে, যে আপনি তাকে ঠিক জায়গায় ধরেছেন। সবাই এরকম বুঝবে না। আর খুব ভালো লেখা হয়েছে, লক্ষ লক্ষ ধন্যবাদ। কেমন শূন্যের আর শেষ নেই, একের পরে এত তিনি আনন্দ পেয়েছেন। আর এই রকম না হলে হতো না। ওর কথা আরো লিখুন, পরে যেন গ্রন্থ আকারে বেরো। সেটা বেরোতে শ্রীরামকৃষ্ণ কি জানতেন মা যে মাস্টার মশাই লিখছেন? এরকম একটা ধারণাও আমাদের মনে হয় কথামৃত পড়লে আমরা পাই। কারণ উনি মাস্টার মশাই যে কখনো কখনো নোট রাখছেন, সেটা ঠাকুর জানছেন বলে সরাসরি শুনিনি। কিন্তু আপনারা জানেন, স্বামী শিবানন্দজি তখন তারক বলে যুবক ভক্ত, তিনি খাতা পেন্সিল নিয়ে ঠাকুরের সুন্দর সুন্দর কথা এক পাশে বসে লিখতেন। কদিন দেখার পরেই ঠাকুর বারণ করলেন, তোমাকে মনে করতে হবে না,
ওর জন্য আলাদা লোক আছে। কেমন ব্যাপারটা উনি মাস্টারমশাইয়ের জন্য নির্দিষ্ট রয়েছে বলে ঠাকুর অনুমান বুঝেছিলেন, মানে উল্লেখ করেন উল্লেখ করেননি, কিন্তু তিনি কিন্তু আবার জানতেন ওদের যে লিখতে লেখা দেননি, হচ্ছে। লিখতে হবে না। এবং মাস্টারমশাইকে কতবার তার যে সত্তা এবং অবস্থান ওটা বলেছেন, আমি জানি তুমি কে, তোমার কি কাজ, তোমার কি ঘর, মানে কোন স্তরের মানুষ তুমি, কেমন, এবং তোমাকে কি করতে হবে সব তো আমি জানি। আর ভাগবত বলবার জন্যে ভগবান মানুষ ঠিক করে রাখেন, নইলে মানুষকে কে শোনাবে তার কথা বলে ওকেই ইঙ্গিত করছেন। যেমন সুখদেব ভাগবত বক্তা, তিনি প্রচার করেছেন, তেমনি প্রতি অবতারের সঙ্গে এরকম কেউ না কেউ আসেন যিনি ঈশ্বরের বার্তা মানব সমাজের কাছে তুলে ধরবেন। সেটা মাস্টারমশাই উনি বলছেন, এবং বলছেন মাস্টারমশাইয়ের মনে ঠাকুরের সঙ্গক্রমে প্রবল বৈরাগ্য জাগে, এবং তিনিও সংসার মিথ্যা মনে করে অন্য জীবনের কথা ভাবতেন। যদি ঠাকুর আগেই বলতেন না তুমি সংসারেই থাকবে, ভগবান সংসারে একটা পাশ দিয়ে ভাগবতকারকে রেখে দেন, সে তার কাজ করবে বলে, এরকম একটা বিধি নির্দিষ্ট। তাই মাস্টারমশাই কিন্তু ঠাকুরের প্রয়াণের পর 50 বছর এই অনুধ্যান করেছেন, হাফ সেঞ্চুরি, সোজা কথা। গুরু চলে গেছেন, 4 বছরের স্মৃতিলিপি রয়েছে, তার চর্চা, তার পরিস্ফুটন। উনি অনেক, হয়তো আমি ঠিক জানি না, বাংলায় তো শর্ট হ্যান্ড নাই, কিন্তু ওই রকম প্রক্রিয়াতে কিছু লিখেছেন সার সংকেতে, পরে সেটি বিস্তৃত রূপদান করেছেন। আমরা দেখি কথামৃতের পাতা যেটা মাস্টারমশাইয়ের বাড়িতে টাঙানো আছে, তাতে একেবারেই সূত্রাকারে লেখা, সূত্রাকারে লেখা, কিন্তু তিনি ধ্যান ধ্যান করতেন। করতেন আর এবং কেউ বুঝবে না বা কেউ বুঝবে ওটা না বিস্তৃত সেটা, করতে হ্যাঁ। পারবে না, উনি করেছিলেন। তা সেই ঠাকুরের প্রয়াণের পর ওর তীর্থ দর্শন, সংসার বলিপালন, তাছাড়া প্রবল সাধনার একটা জীবন। তাকে দেখেছেন যারা, তারা বলতেন যে এমন গম্ভীর, অথচ এত সরল, এত আন্তরিক, এত স্নেহপূর্ণ ব্যবহার, এত প্রজ্ঞা, এত ভক্তির সমন্বয় কোনো সাধারণ মানুষের হতে পারে না। তিনি সংসারটা চালাতেন, অর্থ উপার্জন করতেন, তাদের বিলি ব্যবস্থা করতেন, কিন্তু অনাসক্তিতে পূর্ণ তার একটা জীবন। তার জন্য উনি মাঝে মাঝে সেনেট হাউসের বারান্দায় গিয়ে বা তার সিঁড়িতে শুয়ে থাকতেন, গভীর রাত্রে নিজের বাড়ির শয্যা ত্যাগ করে, যারা গৃহহীন পথচারী তাদের মাঝখানে শুয়ে, আমিও অনাথ, আমিও অসহায়, হ্যাঁ, ঈশ্বর ছাড়া আমার আর কেউ নেই, এই বোধ আনবার জন্যে ওরকম একটা সত্যকারের বাস্তব ক্রিয়া তিনি করেছেন। এবং কত তীর্থে গেছেন। তার জীবন থাকতে থাকতেই তো রামকৃষ্ণ মঠ মিশন বিকশিত হতে শুরু করলো। কখনো কখনো তিনি কোনো মিশন সেন্টার বা মঠ সেন্টারে গিয়ে রাত্রিবাস করতেন, কয়েকদিন থাকতেন। সেটা তার মধ্যে এত একটা সাধন স্পৃহা ছিল। তিনি ঈশ্বর ছাড়া কিছু জানতেন না, ঈশ্বরীয় কথা ছাড়া কিছু বলতেন না, যে কেউ তার কাছে আসতো। আমরা জানি তিনি- গদাধর আশ্রম বলে যে ওখানে তিনি অনেক অনেক দিন প্রাচীন একটা থাকতেন। আশ্রম আছে, সেখানে অনেক দিন গিয়ে মাস্টারমশাই থাকতেন। যেতেন। হ্যাঁ। আর ঠাকুরের জীবদ্দশায় আমরা যেন মনে রাখি, উনি 1883 সালের ডিসেম্বর মাসটা প্রায় পুরো মাস দক্ষিণেশ্বরে বাস করেছেন, একজন মানে ব্রতীর মতন। সাধনার জীবন, খুব সামান্য খাওয়া দাওয়া, ঈশ্বর চিন্তা, ধ্যান, ভজন, গুরু সঙ্গ, আর কিচ্ছু না। সেটা তিনি এনজয় করেছেন। আর তার মধ্যে যদি কোনোদিন বলেছেন আমি একটু কলকাতায় যাব, ঠাকুর বাধা দিয়েছেন, কেন যাবে? ঠাকুর চাইছেন তিনি যেমন আমরা একটা থাকছেন। জিনিস দেখেছি, যখন পুরনো পত্রিকা সার্চ করেছি, যে মাস্টারমশাইয়ের কথামৃত পত্রিকাতে ধারাবাহিক বেরোচ্ছে, এবং এক পত্রিকাতে নয়, ইংরেজি বাংলা 2-3টা পত্রিকাতে একই বিষয় নিয়ে তিনি তাই তো। লিখছেন। প্রথম উনি ইংরেজিতেও যখন- লিখে বার করেছিলেন, হ্যাঁ। প্যাম্পলেট প্রথম ইংরেজিতেই, পরে বাংলায়। পরে বাংলায়। এবার এই যে তার গ্রন্থমালা 5টি খণ্ডে বেরোলো, ওর বংশধররা তারাও ভক্ত, গৌতম বাবু, অমিত বাবু, ওরা বলছেন যে আরো 5 খণ্ড বেরোবার মতন ম্যাটার আছে, কিন্তু আমরা তো কিছু উদ্ধার করতে পারি না। পরে আমরা শুনেছি সবটা বেলুড় মঠকে দিয়ে দিয়েছেন। তো এই যে 5 খণ্ড বই, এর মধ্যে ঠাকুরকে যেমন বিভিন্ন দিক থেকে দেখা যাচ্ছে, তেমনি কত ভক্ত, তাদের সুখ দুঃখ,
যুগ প্রয়োজন সমস্ত কিছুই ফুটে উঠেছে। এটি আশ্চর্য একটি রচনা। স্বামীজি খুব প্রশংসা করে বলছেন যে সক্রেটিসের সম্বন্ধে প্লেটো লিখেছেন বিখ্যাত বই, কিন্তু প্লেটো অনেক জায়গায় দৃশ্য বা তাঁর বক্তব্য তিনি রেখেছেন, আপনার বইতে আপনি কোথাও নেই। এইরকম আত্মগোপন, আত্মসংবরণ শুধু গুরুগত প্রাণ এইরকম সাধকই পেরেছেন। এটি আশ্চর্য। শুধু মনি বলে একটা চরিত্র আমরা পাই, হ্যাঁ, আমরা মানে অনুমান করি যে এটা মাস্টার মাস্টারমশাই। উনি তো অনেক নামে আত্মগোপন করেছেন, একজন ভক্ত, মণি হ্যাঁ। আর মাস্টার, মাস্টার। এই সমস্ত। এবং আমরা কথামৃত যে পঞ্চম খণ্ডর শেষ পাতা, ঠাকুর আছেন যেখানে শেষ হচ্ছে, সেখানেও কিন্তু মাস্টারমশাই তার গৃহিণী শ্রী শ্রী মা ওই দৃশ্যে আছেন। কথামৃতে লেখা সেভাবে নয়, কিন্তু কথামৃতে মা ঠাকুরন কোথাও নেই। না, কিন্তু মা ঠাকুরুনই মায়ের প্রসঙ্গ stamp আছে। করেছেন। আর মানে- মায়ের উপর তার এত ভক্তি ছিল, শ্রী মা সারদা দেবীর ওপর, তিনি তার কাছে কত গেছেন, স্নেহ ভালোবাসা পেয়েছেন। মাস্টারমশাইয়ের সামান্য গৃহস্থ বাড়ি, শ্রীমা সেখানে মাসাধিক কাল বাস করেছেন। তার ঠাকুর ঘরে তিনি মা ঠাকুরকে বসিয়েছেন, মা চণ্ডীর ঘট বসিয়েছেন। তার আশ্চর্য সৌভাগ্য। আর তিনি মায়ের সঙ্গে কাশীতেও বাস করেছেন কিছুদিন, মা যখন কাশীতে রয়েছেন। মাতাজি প্রথম যখন দেখছি আমরা প্রথম খণ্ডটা বেরোচ্ছে, তাতে মা লিখছেন বাবা জীবন বলে, যে তুমি যা দেখেছো সবই ঠিক। মার ওই পত্রখানি কথামৃতের সব থেকে বড় অভিজ্ঞান পত্র। হ্যাঁ, অভিজ্ঞান পত্র। হ্যাঁ, হ্যাঁ, তুমি যা দেখেছো তা হ্যাঁ। ঠিক লিখেছো, যা লিখেছো সব ঠিক। মনে আর হচ্ছে বলছেন যেন আমার আমরা মনে শুনছি। হচ্ছে তার কথাই শুনতে শুনছি। পারছি, তোমার কোনো ভয় নাই, এ কথাও বলছেন এই লেখার মধ্যে। তবুও মাস্টারমশাই তাঁর সততা এবং এটা একটা ইতিহাস, তার নথি হিসাবে উনি দিয়েছেন কত রকমের এভিডেন্স, এভিডেন্স উনি কোন পাচ্ছেন। কোন তথ্য তিনি গ্রহণ করেছেন, ঠাকুরের নিজের মুখের কথা, ঠাকুরের সাক্ষাৎ দর্শনকারী ভক্তদের মন্তব্য, ঠাকুরের সন্তানদের, গৃহস্থ ভক্তদের কথা, সবকিছু থেকে উনি নিয়েছেন। আর এই যে এমন একটি অমর গ্রন্থ রচনা হলো, এতে কোনো বিষয়ের সীমা নেই। সাংসারিক জীবন সম্বন্ধে উপদেশ, সাধু জীবন সম্বন্ধে উপদেশ, দেশ কাল পাত্র, সর্বোপরি যে শ্রীরামকৃষ্ণ দেবের যে একটা দর্শন, কথামৃত যারা প্রায়ই পড়েন তাদের আমাদের কয়েকটা বাক্য মুখস্থ না, ওগুলোকেই বেদ বাক্য মনে করা যায়। ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, কেমন? অথবা তিনি বলছেন যে না হও না হও না হও, তোহো তোহো তোহো, এগুলো তো সংস্কৃত বচনাংশ, কিন্তু ঠাকুর ব্যবহার করছেন ওগুলো আমাদের জন্য জীবন মন্ত্র হয়। আমি এই করছি, আমি এই পারি, আমার জন্য হয়েছে, আমি না থাকলে হতো না। এই যে আমাদের অহমিকা কত বৃথা, কতখানি মিথ্যা, আমাদের অস্তিত্বের আলাদা কোনো মূল্য নেই, ভগবানের হাতে সব, সেই কথাগুলি এমন সব বচনের মধ্যে রয়েছে। অথবা তিনি বলছেন যে ওই অন্ধের হস্তি দর্শন যেন না হয়। আমরা এই যে কথামৃত পাঠ করব, সেই পাঠের মধ্যে দিয়ে যখন যাব, তখন আমরা আরো জানতে পারবো বিভিন্ন দিক, কত দিকে তিনি এই নিশ্চয়ই, কথামৃতকে নিশ্চয়ই, নিশ্চয়ই। ব্যক্ত করেছেন এবং নিজেকে গুপ্ত রেখে তিনি হ্যাঁ, সেই অমৃত কথা, মানে উনি গিয়েছিলেন, এত তার তীব্র দাহ ছিল যে তিনি ভাবছিলেন আমি আত্মহত্যা করব, কিন্তু করতে গিয়ে তিনি কথারূপ জীবন অমৃতে ফিরে গিয়ে পেলেন, পড়লেন, নিজেকে নবজীবন লাভ করলেন। যেখানে অতটা সংসার বিরক্তি এবং তার মনে কষ্ট, সেটা জুড়িয়ে গেল ঠাকুরের মধুর স্নেহময় আশীর্বাদে, চিন্তায়, ভাবনায়। তিনি নিজে নতুন জীবন শুধু পায়নি, গোটা পৃথিবীকেই তিনি দিয়ে এই গেছেন। বই তো তাই, এই বইটাই পাই, তাই যে বই তিনি রচনা করেছেন সেটা তো মানুষের একটা সম্পদ হয়ে রইল, সুখে দুঃখে যখন তখন। অন্তর আলোক আমরা তো কত উদ্ভাসিত শুনি, করে। আপনারাও জানবেন, কোনো হয়তো পুত্রহারা মাতা শোকে সন্তপ্ত, কিছুতেই আত্মসংবরণ করতে পারছেন না, ওকে কেউ একটি কথামৃত বই দিয়েছেন। দিনের পর দিন ওটা পড়তে 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 ওটাতে এত আকর্ষণ হলো, ওই তাপটা অনেকখানি প্রশমিত হলো। যে তপ্ত জীবনম বলছেন না, এরকম তো শুনেছি, জেলের বন্দিনী কথামৃত বইটা লাইব্রেরি থেকে নিয়েছে আর ফেরত দিতে চাইছে না, তার ওইটাই জীবনের অবলম্বন হয়েছে।
তাহলে কোন অবস্থা থেকে যে কথামৃত মানুষকে সহায়তা দিতে পারে তার কোনো সীমা নেই। মাতাজি, আমাদের অনেক অনেক প্রণাম জানাই আপনাকে যে আপনি আমাদেরকে এই এক কথামৃতের যে সূচনা সেটি আপনি আমাদের শোনালেন। আপনারা একটা সুযোগ দিয়েছেন, ঠাকুরের কথা, মাস্টারমশাইয়ের কথা বলে আমরা ধন্য হলাম। আমরা আপনাকে সকলেই প্রণাম জানাচ্ছি। আমরা একটা গান শুনে শেষ করব। ওহে রাজ রাজেশ্বর দেখা দাও, ওহে রাজ রাজেশ্বর দেখা দাও, ওহে রাজ রাজেশ্বর দেখা দাও। করুণা ভিখারি আমি, করুণা নয়নে চাও, করুণা ভিখারি আমি, করুণা নয়নে চাও। রাজ রাজেশ্বর দেখা দাও, ওহে রাজ রাজেশ্বর দেখা দাও। চরণে উৎসর্গ দান করিয়াছি এই প্রাণ, চরণে উৎসর্গ দান করিয়াছি এই প্রাণ। সংসার অনল কুণ্ডে ঝলসি গিয়াছে তাও, রাজ রাজেশ্বর দেখা দাও, ওহে রাজ রাজেশ্বর দেখা দাও। কলুষ কলঙ্কে ভরা অবারিত এ হৃদয়, মোহে মুগ্ধ মৃত প্রায় হয়ে আছি দয়াময়। কলুষ কলঙ্কে ভরা অবারিত এ হৃদয়, মোহে মুগ্ধ মৃত প্রায় হয়ে আছি দয়াময়। মৃত সঞ্জীবনী দানে শোধন করিয়ে লও, মৃত সঞ্জীবনী দানে শোধন করিয়ে লও। রাজ রাজেশ্বর দেখা দাও, হে রাজ রাজেশ্বর দেখা দাও। করুণা ভিখারি আমি, করুণা নয়নে চাও, করুণা ভিখারি আমি, করুণা নয়নে চাও। রাজ রাজেশ্বর দেখা দাও, হে রাজ রাজেশ্বর দেখা নিরঞ্জনম নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশু মিথ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। নমস্কার, আজকের অনুষ্ঠান এখানে শেষ।